বাজারে থাকা অনেক রকম পাওয়ার ব্যাংকের ভিতরে দাম অনুযায়ী পছন্দ করার মতন কিছুই পেলাম না, তাই ভাবলাম নিজে একটি তৈরি করে নিই। আজকের ভিডিওতে আপনারা দেখবেন স্ক্রিনে দেখানো 10,000 mAh পাওয়ার ব্যাংকটি কীভাবে সর্বনিম্ন খরচে তৈরি করেছি। একটি পাওয়ার ব্যাংকের মূল উপাদান হিসেবে থাকে একটি সার্কিট বোর্ড এবং একটি ব্যাটারি। পাওয়ার ব্যাংকটি তৈরি করতে আজকে আমি ব্যবহার করব এই সার্কিট বোর্ডটি। এই সার্কিট বোর্ডটিতে মাত্র একটি ইউএসবি পোর্ট রয়েছে, যা 5.1 অ্যাম্পিয়ারের কিছু বেশি মানের। এটি বেশ ভালো মানের সার্কিট বোর্ডটি আমি কিনেছিলাম মাত্র 50 টাকায়। এর থেকে ফাস্ট চার্জ এবং ভালো মানের সার্কিট বাজারে পাওয়া যায়, চাইলে আপনারা ওইগুলো ব্যবহার করতে পারেন। এরপর প্রয়োজন এরকম কিছু লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিগুলো আমি সংরক্ষণ করেছি পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল থেকে। এগুলো আপনারা ল্যাপটপ রিপেয়ারের দোকানে পেয়ে যাবেন। আমি এই পাওয়ার ব্যাংকটিতে ব্যবহার করব 4টি ব্যাটারি। প্রতিটি ব্যাটারির মান 2500 মিলিঅ্যাম্পিয়ার করে, যা 4টি ব্যাটারি মিলে হয় 10,000 মিলিঅ্যাম্পিয়ার। তারপর পাওয়ার ব্যাংকের বডি তৈরি করার জন্য প্রয়োজন হবে কিছু পিভিসি বোর্ড। সব কিছু কেনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো। চলুন প্রথমে শুরু করব কেস তৈরির কাজ। পাওয়ার ব্যাংক কেস তৈরি করার জন্য ব্যাটারি এবং সার্কিটের মাপ অনুযায়ী পিভিসি বোর্ডকে কেটে টুকরো করে নেব। উপর নিচ এবং চারপাশের জন্য সর্বমোট 6টি টুকরো করে নেব। এখন সার্কিট বোর্ডে থাকা ইউএসবি এবং চার্জিং পোর্টের মাপ অনুযায়ী পিভিসি বোর্ডে ছিদ্র করে নেব। কাটা শেষ হলে এখন এগুলোকে জোড়া দেওয়ার জন্য সুপার গ্লু ব্যবহার করব। পিভিসি বোর্ড সুপার গ্লু দিয়ে খুব শক্তভাবে আটকায়, চাইলে আপনারা এখানে হট গ্লু ব্যবহার করতে পারেন। চারপাশ লাগানো হয়ে গেলে এখন ব্যাটারির কানেকশন করব। সবগুলো ব্যাটারির পজিটিভ একদিকে এবং নেগেটিভ একদিকে রেখে হটগুলোর সাহায্যে এভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে প্যারালালে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল সোল্ডারিং আয়রনের সাহায্যে দুটি তার কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে ব্যাটারির নেগেটিভ তারটিকে সার্কিট বোর্ডের নেগেটিভ পিনে সোল্ডারিং আয়রনের সাহায্যে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে ব্যাটারির পজিটিভ তারটি সার্কিটের পজিটিভ পিনে লাগিয়ে নেব। তারপর লাগানো হয়ে গেলে সার্কিট বোর্ড এবং ব্যাটারিটিকে কেসে এভাবে বসিয়ে নেব। তারপর হট গ্লু দিয়ে এভাবে সার্কিট বোর্ডটিকে শক্তভাবে আটকে নেব। বসিয়ে সার্কিট বোর্ডটিকে সুপার গ্লুর সাহায্যে আটকে নেব। এখন কেসের বাড়তি অংশগুলোকে ব্লেডের সাহায্যে এইভাবে কেটে নেব। ব্লেডের সাহায্যে সবগুলো সাইডে এভাবে ব্লেডের সাহায্যে কেটে শিরিষ কাগজ অথবা স্যান্ড পেপারের সাহায্যে আমরা এভাবে ঘষে সমান করে নেব। দেন ভালোভাবে ঘষে সমান করার পর আমাদের পাওয়ার ব্যাংকটি এখন রেডি। দেন পাওয়ার ব্যাংকটির সাথে একটি ফোন চার্জ করে দেখব আমাদের পাওয়ার ব্যাংকটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। ফোনটি চার্জে লাগানোর পর এখন আমাদের ফোনটি চার্জ হচ্ছে, তার মানে আমাদের পাওয়ার ব্যাংকটি তৈরি করা সফল হয়েছে।
যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নতুন নতুন ডিভাইস তৈরি শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।